মিস্টার চৌধুরী। জি তো ভাই। 1 ঘন্টা হয়ে গেছে। ফোন। তোর ভাই এই ফোনটা আপনি করলে ভালো হয়। আমি ফোন দিলে ফারুক ভাইয়ের ধাড়ি খেতে হবে। কিসের ঝাড়ি খাবে বলো, আমি করতে বলেছি, করো। জি। তোল ভাই রিং হয়, ধরে না। ল্যান্ড ফোন করো। তোল ভাই লাইন কাটা। মানে কি? মোবাইল ফোনও ধরছে না, ল্যান্ড ফোনের লাইন কাটা। সঙ্গে দিচ্ছি, কি করা যায়? হ্যাঁ কোয়েল ভাই। কোথায় তুমি এখন? বাড়িতে? না আমি তো হোতাপাড়া শুটিংয়ে যাচ্ছি, কতক্ষণে পৌঁছাবো তার কোনো ঠিক নেই, যা জ্যাম রাস্তায়। কিন্তু ফারুক তো মোবাইল ধরছে না, ল্যান্ড ফোনও কাটা, ব্যাপার কি বলো তো? কি আবার ব্যাপার? আপনারা প্রেসার দিচ্ছেন আর তার মেজাজ খারাপ হয়ে আছে, তার প্রভাব পড়ছে আমার উপর এসে, কোনো কথাই ঠিক মতো উত্তর দেয় না। সেটা তো বুঝলাম, কিন্তু ওর সাথে এখন যোগাযোগ কিভাবে করবো সেটা বলো না। ও হয়তো গল্পের প্লট খুঁজে পেয়েছে, এখন হয়তো সবকিছু বন্ধ করে লেখা শুরু করেছে। তাই? আর সেটা হলে তো খুবই ভালো। এটা হতে পারে কোন ডিরেক্টরের কাজ? পিউ কবিরের। পিউ কবির? আচ্ছা রাখলাম। জিতুল ভাই ফারুক মনে হয় ক্যারেক্টার খুঁজে পেয়েছে। দেখ বাতা গেল। এখন হচ্ছে ওই ক্যারেক্টারগুলো মেথিনের এক দিক দিয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে ক্রিপ্ট হয়ে বেরোয় আসবে। ঠিক বলে তো। হ্যাঁ গো, তো আবার দরজায় টোকা দিয়ে অনেক নিয়ম নাই, কলিং বেল বাজাইতে হইব। খাইছে আমাদের এই এতটি সুইচের মধ্যে কোনটা? নাইট্রকার ভাই আমার বহায় রাখলেন কে? কি করবেন কইরা ছেড়ে দেন। আর এই যে আপনার চা খাইছি, বিস্কিটও খাইছি, একটু বাজায় রাখছি, এটা বলে সাধারণ ভদ্রতা, পুরোটা বলে খাইতে হয় না। লন আমি কি থাকুম না জামগা? আপনি বসেন, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটা নাম দিয়া যান, অন্তত আমার একটা পরিচয় জন্মাক। আমি আপনার নাম দেব কি করে? আমি তো জানি না আপনি কে, কি করেন, আপনার ধর্ম কি, গোত্র কি। হায় হায়, তাইলে কি এখন আমি ওই নাম ধর্ম বর্ণহীন হয়ে বসে থাকুম নাকি? এক কাম করি, আমি নিজে আমার একটা নাম দিয়ে দিই, কি করেন? আমার নাম হইতে পারে কি জানেন? আমার নাম হইব, কি বিপদে বললাম কন্ত। সারা দুনিয়ায় এত নাম, সারাদিন মাথায় গিজ গিজ করে, কারণ কামের সময় একটা নাম মনে পড়তেছে না। থাক বাদ দেন, আমি আপাতত নামহীন হয়ে বয়ে থাকি। যান আপনি আপনার কাম করেন। স্যামরাটা আপনার বহুত জ্বালাইতেছে, তাই না নাট্যকার সাহেব? কই জ্বালাচ্ছে? এই যে আমরা খালি চা খাইতেছি, আর তিনার জন্য সাথে বিস্কুট দেওয়ান লাগতেছে, আবার একটা নাম দেওয়ার জন্য আপনার উপর প্রেশার ক্রিয়েট করতেছে। শুনেন নাট্যকার সাহেব, ওরে আপনি ডাইরেক্ট বাদ দিয়ে দেন। এসেই যখন পড়েছে কি করে বাদ দিই বলুন? তাইলে আর কি, ভদ্রতা করে যখন রাখতেই চাচ্ছেন রেখে দেন। তবে আমি কলম আপনারা কয়ে রাখতেছি, ওই পোলা আপনারা জ্বালাইব, ওরা দেখেই বুঝাই দিচ্ছে এটা খাসর পোলা। আমার হাতে যদি খালি ও পড়তো, ওর খাসরামি আমি একেবারে বাই করে ফেলাইতাম। ওটা আপনাকে ভাবতে হবে না, আপনি আপনার চিন্তা করেন। তা আমি কি নিয়ে চিন্তা করব?
আপনার ক্যারেক্টার নিয়ে ভাবেন, নাম কি হতে পারে, পেশা, বাড়িতে কে কে আছে, এইসব। আপনি তো বহুত ফাঁকিবাজ নাট্যকার, একটা ক্যারেক্টার দিয়ে পুরা স্ক্রিপ্ট লেখা নিতে চান। শুনেন, অন্যের উপর ভরসা করেন না, নিজের উপরে আস্থা রাখেন, আস্থা।